যুদ্ধ করে কখনো কোনো সমাধান হয় না। শান্তির বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ইউক্রেন হোক অথবা পশ্চিম এশিয়া, ভারত সবসময় যুদ্ধবিরতি ও শান্তি প্রক্রিয়ায় সমর্থন করে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে তাৎপর্যপূর্ণ পোস্ট প্রধানমন্ত্রীর দফতর। नई गति और नए विचार मिलेंगे। फ्रेंड, भारत और फिनलैंड दोनों रूल ऑफ लॉ, डायलॉग और डिप्लोमेसी में विश्वास रखते हैं। हम एक मत है कि केवल मिलिट्री कॉन्फ्लिक्ट से किसी भी मुद्दे का समाधान नहीं निकल सकता। यूक्रेन हो या पश्चिमी एशिया, हम संघर्ष की शीघ्र समाप्ति और शांति के हर प्रयास का समर्थन करते रहेंगे। আর এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ। ইরান ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই পরবর্তী টার্গেট স্থির করেছেন ট্রাম্প। পরবর্তী টার্গেট কি? ইরানের পর মার্কিন প্রেসিডেন্টের নজরে কিউবা। কেন? আমরা ডিটেলে জানি। সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন। সায়ন্ত, দেখো, গতকাল আমরা দেখেছিলাম যে মার্কিন কংগ্রেস সেনেটে ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধপরাধী নয় সেটাও যেমন বলা হয়েছে, তেমনই যে তার যে আগ্রাসন নীতিকে সমর্থন জানানো হয়েছে। এবার তার আগ্রাসন নীতির অন্যতম ফসল হিসেবে হতে চলেছে কিউবা দখল। মূলত ডোনাল্ড ট্রাম্পের নজর কেন্দ্র এখন কিউবা। দেখো, এর আগে ভেনেজুয়েলা হয়েছে, তারপর ইরান, তারপর এখন কিউবা। প্রত্যেকটি দেশ কিন্তু হয় খনিজ সম্পদে ভরা, হয় জ্বালানি তেলে ভরা। এই কারণে কিন্তু তার নজর এবার কিউবা। যদিও ডোনাল্ড ট্রাম্পের তরফে জানানো হচ্ছে যে কিউবাতে যেভাবে মাফিয়ারাজ এবং নেশা, ড্রাগ এই ধরনের বেড়ে চলেছে, তাতে যুব সমাজ নষ্ট হচ্ছে, যে কারণে তার নজর নয়, টেরাস মিষ্টি বা সমঝোতার মাধ্যমেও কিউবাকে তিনি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসবেন। কিন্তু বাস্তবে যারা সামরিক বিরোধিতা মনে করছেন, ভেনেজুয়েলা, ইরান যেভাবে দখল করছে আমেরিকা, তেমনই কিউবার দিকে নজর পড়েছে। কারণ কিউবাতে রয়েছে খনিজ সম্পদ, তেল। আর এই কারণে কিন্তু মার্কিন রাষ্ট্রপতি তিনি কিন্তু এই কিউবার দিকে নজর পড়েছে এবং সামরিক বিরোধিতা মনে করছেন যে ইরানের পরেই হয়তো কিউবাতে আক্রমণ করবে। যদিও কিউবা ইরানের মতো ক্ষমতাশালী নয়। আর এই মুহূর্তে আরো একটা বড় খবর। ভারতের কূটনৈতিক চালের কাছে নতি স্বীকার আমেরিকার। রাশিয়া থেকে জ্বালানি কেনার জন্য আমেরিকার ছাড়পত্র পেল ভারত। আমি কথা বলবো জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে। জ্যোতির্ময়, এটা কি সাময়িকভাবে, মানে যুদ্ধ পরিস্থিতির জন্য? দেখো, একটি স্টেটমেন্ট ইস্যু করা হয়েছে। সেই স্টেটমেন্টে বলা হয়েছে যে 3 এপ্রিল পর্যন্ত এই আপৎকালীন পরিস্থিতিতে তেলের ক্রাইসিস সামাল দিতে ভারতকে রাশিয়ার থেকে তেল কেনার অনুমতি দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ভারত এবং মার্কিন চুক্তি হয়েছে এবং সেক্ষেত্রে সিদ্ধান্ত হয়েছে যে ভেনিজুয়েলার তেল ভারত কিনবে। এবং গত 1 বছর ধরেই আমরা দেখছি যে ধাপে ধাপে রাশিয়ার থেকে তেল কেনা কমিয়েছে ভারত। কিন্তু এখন যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তীব্র জায়গায় পৌঁছেছে, তাতে তেলের যে সংকট তৈরি হয়েছে, বিশেষত হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পরে তেল সরবরাহ কার্যত বন্ধ। সেক্ষেত্রে দাঁড়িয়ে রাশিয়া থেকে তেল কেনা ছাড়া ভারতের কাছে আর কোনো পথ খোলা নেই। যে খবর আমাদের কাছে আসছে যে ইতিমধ্যেই 2টি অয়েল ট্যাঙ্কার যা সমুদ্রে ছিল তা ইতিমধ্যেই ভারতের ওয়েস্টার্ন কোস্টে অর্থাৎ পশ্চিম উপকূলে এসেছে এবং এই তেল আরো বেশি রাশিয়ার থেকে কেনা হবে বলে আগামী কয়েকদিনের খবর আমরা পাচ্ছি। ধন্যবাদ জ্যোতির্ময়। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। অনিকবাবু, আমেরিকার ছাড়পত্র দিয়েছে ভারতকে রাশিয়া থেকে তেল কেনার জন্য, সেটা এই পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে। মানে নিশ্চয়ই এই যুদ্ধ সাময়িকভাবে বন্ধ হচ্ছে, সেই কারণেই তারা নোটিশটা স্বীকার করতে বাধ্য হলো। না, দেখুন, কূটনীতিতে একটা ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি বলে একটা ব্যাপার থাকে। ভারতের কাছ থেকে নিশ্চয়ই আমেরিকার কাছে এরকম একটা বার্তা পাঠানো হয়েছিল যে এই অবস্থায় ভারতের যেহেতু আভ্যন্তরীণ বাজারে প্রচুর চাহিদা আছে তেল এবং তৈলজাত সামগ্রীর, গ্যাস এবং অন্যান্য জিনিসের, ফলে এই সময় শুল্কের ব্যাপারটা দূরে রাখা হোক এবং রাশিয়া থেকে যাতে তেল আমদানি করতে কোনো অসুবিধে না হয় বা অন্যান্য জায়গা থেকে সেই ব্যাপারটা নিশ্চিত করা হোক, সেরকম একটা বার্তা আমার ধারণা আমেরিকার কাছে গেছে, যেটা প্রকাশ্যে হয়তো আসেনি, যেটা ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি। সেরকম একটা বার্তা যাওয়ার ফলে এই ঘটনাটা ঘটেছে। এবং আরেকটা কথাও, ট্রাম্প প্রশাসনও একটা বার্তা দিতে চাইছেন যে যারা আমেরিকার বন্ধু দেশ, কোট আনকোট বন্ধু দেশ, তাদের প্রতি আমেরিকা যথেষ্ট উদার, আবার যারা কোট আনকোট শত্রু দেশ তাদের প্রতি আমেরিকা নির্দয়। এই দু তরফেরই এই ব্যাপারটা ঘটেছে। অর্থাৎ এই যুদ্ধের আবহে ট্রাম্প প্রশাসন একটা বার্তা দিতে চেয়েছে ভারতকে পাশে রাখার একটা
বার্তাও বটে, এবং আমার ধারণা যে একটা ব্যাক চ্যানেল ডিপ্লোমেসিও ভারতের তরফ থেকে অনেক করা ধন্যবাদ হয়েছে। আপনাকে।